আজকে আমি তোমাদের সাথে শেয়ার করতে চলেছি আমার জন্ডিসের টাইমে একটা লাঞ্চ। তখন ভালো গরমকাল তো পড়েই গেছে অবভিয়াসলি। আর আমি তখন আমার অলরেডি ২ সপ্তাহের বেশি হয়ে গেছে। তো আমি এবার অল্প, অল্প করে ডালে হলুদ দেওয়া হয়েছে। মানে এটা আমি ফার্স্ট দিন জন্ডিসের পর টক ডাল খাচ্ছি। মানে এই বছরের ১ম টক ডাল যাকে বলে। কারণ এর আগে অবধি তো জন্ডিসেই ছিলাম। তো এই দিনে খাওয়াটা আমার কাছে যেন ছিল একেবারে অমৃতের মতো। মানে কী যে শান্তির খাওয়া, মানে কী যে শান্তিতে আমি খেয়েছি। মানে আমার টক ডালে আমটা দিয়ে মেখে, আমি খুব বেশি টকও খেতে পারি না, বাট মিডিয়াম টক আমি খেতে পারি। তো যেহেতু ডালে অল্প একটু মিষ্টিও দেওয়া হয়, তো অবভিয়াসলি তাতে আম-ঠাম মিষ্টি হয়ে যায় না, যেগুলো খুব বেশি টক থাকে। বাট না, খুব যে এমন টক ছিল না যে আমি খেতে পারবো না, আমি খুব বেশি টক খেতে পারি না। বাট হ্যাঁ, ওটা ওটা যে টকটা ছিল সেই মানে ওরকম আম দিয়ে ডাল মেখে খেতে আমার ভীষণ ভালো লাগে। মানে গ্রীষ্মকালে টক ডাল মানে তো বুঝতেই পারছো, মানে এর থেকে শান্তিপ্রিয় খাবার আর কিচ্ছু হয় না। আর তারপরেই আমি একটা ডিম সিদ্ধ দিয়েও বাকি ডাল দিয়ে ভাতটা খেয়ে নিই যতটা ছিল। আর সেদিনের খাবার একদম সিম্পল ছিল। আমি তখন অবভিয়াসলি একদম সিম্পলই খাচ্ছি। এছাড়াও ছিল একটা সাদা আলু আর সয়াবিনের তরকারি। এই তরকারিটাও খেতে সেদিন খুব ভালো হয়েছিল। এতে পেঁয়াজ ফোড়ন দেওয়া হয়েছে। পেঁয়াজ ফোড়ন আর কালো জিরা দিয়ে তরকারিটা রান্না করা হয়েছিল। খেতে অত্যন্ত সুস্বাদু হয়েছিল। আর সত্যি কথা বলতে, আমি জন্ডিসের টাইমে এরকম সাদামাটা খাবার খেয়েছি ঠিকই। এখন তো তাও আমি একটু তরকারি-ফরকারি খেতে পারছি। তখন পুরো সেদ্ধতে ছিলাম বলে। আদারওয়াইজ মানে এটা আমি জন্ডিসের জন্য এতটা সাদামাটা চলছে ঠিকই, বাট গ্রীষ্মকালে কিন্তু এরকম সিম্পল খাবার খাওয়ার আলাদাই একটা শান্তি। মানে বাইরে এতটা গরম, বহুদিন ধরে এই সময় কোনো বৃষ্টির দেখা নেই। বৃষ্টি এখনো হয়ইনি। তো সেই সময় এতটা গরম পড়েছে, এই যে আম দিয়ে টক ডাল পাতলা, পাতলা, তার সাথে এরকম সিম্পল খাবার-দাবার যাতে প্রোটিনও রয়েছে, প্লাস খাবারটা ভীষণ হেলদি, আর তার সাথে অত্যন্ত সুস্বাদু। ততটাই খেতে খুব ভালো। তো দেখো এতটাই ভালো লেগেছে, আমি আবার একটু ভাতও চেয়ে নিচ্ছি। তো হ্যাঁ, আর এই দেখো তোমরা যারা আমার ভিডিও দেখে